আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা ডেইলি ভ্লগ। তাছাড়াও বৃষ্টির দিনে আমি কোথায় গেলাম, কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। বারান্দায় গিয়ে কিছুক্ষণ আমি বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে তো আরও বেশি ভালো লাগে। বাট এই সকাল সকাল আমি বৃষ্টিতে ভিজতে যাচ্ছিলাম না, সেজন্য বারান্দা থেকে একটু বৃষ্টি উপভোগ করছিলাম। তারপর রুমে চলে আসি, আমি আমার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিব, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র না গোছালে ভালোই লাগে না। তারপর আমি আমার চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম। আজকে ভেবেছি আমি চুল কাটতে যাব পার্লারে। তো তার আগে হচ্ছে আমি আমার রুমটাকে একটু ডিপ ক্লিন করে নেই। এই বুক সেলফটা হোয়াইট কালার হওয়াতে অনেক প্রবলেম হয়, অনেক ময়লা জমে যায়। মানে একদিন দুই দিন পর পরে হচ্ছে এটাকে ক্লিন করতে হয়, আর এখন তো অনেক দিন ধরা হয় না, সেজন্য অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সব কিছু একটু মুছে রাখছিলাম। আর এখানে যে কিউট কিউট ক্যান্ডেলগুলো, এই সবগুলোই আমি আড়ং থেকে নিয়েছি। আমার কিউট টাইপের সব কিছুই অনেক বেশি ভালো লাগে। ক্যান্ডেল হলে তো আর কোনো কথাই নাই। আমি আরও কিছু ক্যান্ডেল কিনবো। আমি ভেবেছি যদি আড়ংয়ে আবার যাওয়া হয় তাহলে আমি অনেকগুলো ক্যান্ডেল একসাথে নিয়ে আসব। যাই হোক, পুরো রুমটা হচ্ছে আমি খুব সুন্দর করে গুছিয়ে ফেললাম। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রুম না গোছালে আমার একদমই ভালো লাগে না। তারপর আমি আমার নানুর জন্য এক গ্লাস জুস বানিয়েছিলাম, আর জুসের কালারটা দেখো খুবই সুন্দর, তাই না? বাট টেস্ট আমি একদমই করি নাই, সেজন্য টেস্টটা বলতে পারলাম না এটার টেস্ট কেমন হবে। যাই হোক, তারপর হচ্ছে আমি ব্রেকফাস্টে সেদিন ড্রাগন ফ্রুটস খেয়েছিলাম, আর খেয়ে তারপর ঝটপট করে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম পার্লারে। কারণ অনেক দিন হচ্ছে আমার চুল কাটা হয়নি, তারপর সেলফ প্যাম্পারিংয়েও যাওয়া হচ্ছিল না। তো সেদিন সময় বের করে চলে গিয়েছিলাম পার্লারে। আমি বসে একটু ওয়েট করছিলাম, আর এদিকে দেখলাম খুব কিউট সুন্দর একটা বিড়াল আমার সামনে বারবার আসা যাওয়া করছিল। তো ওকে একটু ভিডিও করে রাখলাম। বিড়াল আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেক বেশি ভয়ও লাগে, সেজন্য আমি বিড়ালগুলোকে ধরতে পারি না। যাই হোক, পার্লারের কাজ শেষ করে আমি বাসায় চলে আসি, আর এসে দেখি আজরান বাবু খুব মজা করে খেলাধুলা করছিল। মাশাল্লাহ, বাবু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই বাবুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। বাই দ্য টাইম হচ্ছে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়, আর সেদিন হচ্ছে আম্মু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবলস এগুলোই রান্না করেছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। তারপর আমার আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। একদম সন্ধ্যার পর দেখলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তারপর আমার ছোট ভাই হচ্ছে আমার কাছে আবদার করে বসলো, সে আমার হাতের নুডলস খেতে চায়। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে ওর জন্য নুডলস রান্না করছিলাম। আমার হাতের রান্না বান্না একদমই মজা না বলা যায়, কারণ আমি রান্না পারি না। বাট যখনই যেটা রান্না করি আমার ছোট ভাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে। আমি একদমই কোনো কিছুর পরিমাপ বুঝি না, মানে ঝটপট হচ্ছে যার হাতের কাছে পাই, যেই মশলা পাই সব কিছু দিয়ে ফেলি। বাট কিভাবে যেন এগুলো খাওয়া যায়। যাই হোক, আমি আমার ছোট ভাইকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম। তারপর অনেক বেশি টায়ার্ড লাগছিল, আমি এক কাপ চা নিয়ে আমার রুমে খুব রিল্যাক্স করে এবার হচ্ছে চা খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।